ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একদিন ভাই জনাব আবুল কালাম বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে আমার এক ভাইয়ের ছেলে সন্তান হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ছেলে সন্তান দান করেছেন। তো শুক্রবারে, তো বৃহস্পতিবারের দিন আকিকা হয়। তো সেই দিন আকিকা করে যদি শুক্রবারের দিন অনুষ্ঠান করি, অর্থাৎ লোকজনদেরকে যদি দাওয়াত দিয়ে খাওয়াই, তাতে কোনো সমস্যা আছে কি? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ মা বা'দ। জি সম্মানিত ভাই, আমরা প্রত্যেককেই জানি যে ছেলের সন্তান হোক বা মেয়ের সন্তান হোক, তার জন্মদিনের 7 দিনের দিন আকিকা করা হচ্ছে সুন্নাত। এবার 7 দিনের দিন আকিকা করবে ছেলে সন্তানের পক্ষ থেকে 2টি ছাগল, 2টি ভেড়া অথবা 2টি দুম্বা। আর মেয়ে সন্তান যদি হয় তাহলে তার পক্ষ থেকে 1টি ছাগল অথবা 1টি ভেড়া বা 1টি দুম্বা। তো এই মাংস যেমন নিজেরা খেতে পারবে, তেমনি আত্মীয় স্বজনদেরকেও দেবে, বন্ধু বান্ধবকে দেবে, পাড়া প্রতিবেশীদেরকেও দেবে, কোনো সমস্যা নাই। এবং এই মাংস যদি কেউ রান্নাবান্না করে দাওয়াত করেও যদি খাওয়াতে চায়, তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু এই দাওয়াত করতে গিয়ে যেন কোনো লোভ লালসা না থাকে এবং মানুষদেরকে দেখানোর উদ্দেশ্য যেন না হয়। যেহেতু বর্তমান সময়ে দেখা যায় যে অনেক মানুষ যে এত টাকা দিয়ে ছাগল কিনবো, জব করব, মাংস বিতরণ করলে তো কোনো কিছু পাওয়া যাবে না, তাহলে রান্নাবান্না করে অনুষ্ঠান করে যদি মানুষদেরকে দাওয়াত দেওয়া যায়, তাহলে অনেক কিছু হাদিয়া স্বরূপ পাওয়া যাবে। তো এই উদ্দেশ্যে অনেক মানুষ দাওয়াত জিয়াফত করে থাকে, এটা ঠিক না। বরং আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য যদি কেউ দাওয়াত করে মানুষদেরকে খাওয়াতে চায়, কোনো সমস্যা নাই। তবে এই ধরনের দুনিয়াবি কোনো যেন লোভ লালসা না থাকে। অথবা কোনো ব্যক্তি হয়তো দাওয়াত খেতে এসে কোনো কিছু আনতে পারলো না, তাহলে তাকে যেন খারাপ নজরে দেখা না হয়। এইগুলো অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত। তো যাই হোক, যেহেতু বৃহস্পতিবারের দিন আকিকা, সেদিন আকিকা করার পর সেই মাংস রেখে দেওয়ার উদ্দেশ্য বা কি বুঝতে পারলাম না। ওই দিনই দাওয়াত করে খাওয়িয়ে দেন, সমস্যা কি? সমস্যা তো নাই। এমন তো না যে বৃহস্পতিবারের দিন দাওয়াত করে খাওয়ালে সওয়াব কম হবে, শুক্রবারের দিন দাওয়াত খাওয়ালে সওয়াব বেশি হবে। তা তো কোরআন হাদিসে কোথাও বলা হয় নাই। তাই যেহেতু বৃহস্পতিবারের দিন আকিকা, সেদিন ছাগল জবাই করে রান্নাবান্না করে মানুষদেরকে খাওয়িয়ে ভেজাল মিটিয়ে দেন। এভাবে একদিনের জন্য অপেক্ষা করার কারণটা কি খুলে বলেন নাই। তবে যাই হোক, যদি কেউ এরকম করে যে বৃহস্পতিবার দিন আকিকা করার পর পাড়া প্রতিবেশীদের জন্য মাংস বিতরণ করে দিল, যারা যে সমস্ত আত্মীয় স্বজন দূরে রয়েছেন, তারা হয়তো আসতে যদি লেট হয়, তাদের জন্য যদি মাংস কিছু ফ্রিজে রেখে দিয়ে পরবর্তী দিন যদি সেই মাংস খাওয়ানো হয়, কোনো সমস্যা নাই। এই ধরনের যদি হয়, কোনো সমস্যা নাই। কিন্তু আকিকা হবে একদিন, আরেকদিনকে বিশেষ করে খাস করে নিয়ে সেদিনকে কোনো উদ্দেশ্য করা, এ বিষয়ে সত্যিকারই বুঝবার বিষয় রয়েছে। যেহেতু আপনি প্রশ্নে সেটা উল্লেখ করেন নাই। তবে যদি কোনো বিশেষ কোনো উদ্দেশ্য না থাকে, যদি দূরবর্তী থেকে আত্মীয়স্বজনরা আসতে লেট হয়, এই উদ্দেশ্য যদি হয়, তাহলে কোনো সমস্যা নাই। পরের দিন তাদেরকে রান্নাবান্না করে খাওয়াতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং এই ক্ষেত্রে যে দূরবর্তী থেকে আত্মীয়স্বজনরা আসতে লেট হইতেছে, তো সবাইকে আমরা একসঙ্গে দাওয়াত করে খাওয়াবো, তো এই ধরনের উদ্দেশ্য যদি হয়, তাহলে বৃহস্পতিবার দিন আকিকা করে শুক্রবারের দিন যদি দাওয়াত অনুষ্ঠান করা হয়, তাতেও কোনো সমস্যা নাই, জায়েজ আছে। তবে যদি এই উদ্দেশ্য হয় যে না, শুক্রবার দিন রান্নাবান্না করে খাওয়ালে, দাওয়াতের অনুষ্ঠান করলে সওয়াব বেশি বা বিশেষ কোনো মর্যাদা রয়েছে, এই ধরনের উদ্দেশ্য যদি হয়, তাহলে অবশ্যই ঠিক হবে না। তবে এই ধরনের উদ্দেশ্য যদি না থাকে, দূরবর্তী থেকে আসতে লেট হতেছে, সেই উদ্দেশ্যে যদি হয়, তাহলে কোনো এ ধরনের দাওয়াত অনুষ্ঠান করতে কোনো সমস্যা নাই, জায়েজ আছে। আশা করি বুঝতে পেরেছেন। বাকি আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।